পাইনিয়র বেঙ্গল। প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সরোজ গুপ্তের ১৬তম মৃত্যুবার্ষিকী পালন করতে এবং মানবতার সেবায় প্রতিষ্ঠানটির ৫৩ বছরের অবদানকে উদযাপন করতে বৃহস্পতিবার সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পৃষ্ঠপোষক ও অনুগামীরা সমবেত হয়েছিলেন। পূর্ব ভারতে ক্যান্সার চিকিৎসার রূপান্তরকামী ও দূরদর্শী চিকিৎসকের স্মরণে ইনস্টিটিউট ক্যাম্পাসের ভিতরে তার মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ এবং একটি রক্তদান শিবিরের মাধ্যমে দিনটি শুরু হয়। পরে কলকাতা প্রেস ক্লাবে চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা ও কলকাতার শেরিফ গৌতম ঘোষের উপস্থিতিতে একজন দূরদর্শী ডাক্তার সরোজ গুপ্তের জীবন ও উত্তরাধিকার শীর্ষক স্মারক জীবন গ্রন্থটি উন্মোচন করা হয়। গৌতম ঘোষ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সরোজ গুপ্ত হসপিটালের পক্ষ থেকে তাদের এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত আমাদের জানানো হয়। ডক্টর সরোজ গুপ্তকে একটা গল্পে, বইয়ে, বায়োগ্রাফিতে ধরে রাখা খুব মুশকিল। ৮০ বছরের অনেক ঘটনা, অনেক ইন্সপায়ারিং স্টোরি, এবং যে মানুষের নানা রকম কোয়ালিটি ছিল, পেশেন্ট সম্বন্ধে এত চিন্তা, এত জ্ঞান, তার একটা লিডারশিপ, একটা প্রতিষ্ঠান তৈরি করার যে ক্ষমতা, অনেকের সাথে মিশে যাওয়ার যে ক্ষমতা, এই একটা গল্পের বইয়ের মধ্যে তুলে ধরা খুব মুশকিল। কিন্তু উনি চলে যাওয়ার পর আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল যে এটা একটা তুলে ধরা উচিত, যাতে অনেক নেক্সট জেনারেশন মানুষকে, ডাক্তারকে ইন্সপায়ার করতে পারে, ওনার গল্পের মধ্যে দিয়ে অনেকে অনুপ্রাণিত হয়। সুতরাং এই প্রচেষ্টা অনেক ধরে চলছিল, আজকে রূপান্তরিত হয়েছে। ওনার আজকে 60th অ্যানিভার্সারি। উনি 21শে মে 2010 সালে চলে গেছেন। আমার মা এখন জীবিত আছেন, ওনার বয়স 93। ওনারও খুব ইচ্ছে ছিল যে গল্পগুলো যেন একটা বই আকারে বেরোয়। সেটা যে বইটা অত্যন্ত খুশি, এবং আশা রাখবো অনেকে এখান থেকে অনুপ্রাণিত হবে। বলবো বলতে কি, আজকের দিনটা হচ্ছে স্মরণীয় দিন। আজকে আমরা আপনার ডেথ অ্যানিভার্সারি বলি না, ঠিক 16 বছর আজকের দিনেই 21 তারিখে 21শে মে ডক্টর সরোজ গুপ্ত চলে গেছিলেন। চলে যাওয়ার পর তখন সবাই ভেবেছিলেন উনি কীভাবে থাকবে, প্রতিষ্ঠান কীভাবে থাকবে। কিন্তু উনি যে সৃষ্টি করে গেছেন, সেই সৃষ্টি আজকে আমরা সবাই জানি কী করে গেছেন। তার জীবনে যে একটা হাতে কিছুই ছিল না, সেটা একজন ডাক্তার ছিলেন আর স্বপ্ন ছিল। এই স্বপ্নকে কীভাবে বাস্তবে করা যায়, তার জন্য কত লোক যে এগিয়েছেন, অনেক হতাশার মধ্যে দিয়ে গেছেন, অনেক স্ট্রাগলের মধ্যে গেছেন। কিন্তু ভালো লোক পৃথিবীতে আছে, সেই শিশুরা হোক, স্কুল চিলড্রেনই হোক, ফিল্ম, তাকে কেউ বাধা দিতে পারে না, কারণ অনেকখানি এগিয়ে যাওয়া যেতে পারে। সেটি লক্ষ্যের বইটা বার করেছি, সেই চেষ্টা করেছি। সময় লেগেছে, 6 বছর সময় লেগেছে, ঠিক কথা, কিন্তু আমরা চেষ্টা করি যাতে আর বড় করে করা যেতে পারে। বইটা সম্পর্কে কি বলবো? বইটা সম্পর্কে আমি বলবো কি, বলা উচিত, এটা আমারই বেশিরভাগ অভিজ্ঞতাই আমার, যেহেতু আমি ডক্টর সরোজ গুপ্তের বড় ছেলে, আর সঙ্গে সঙ্গে আমি থাকতাম। স্কুল লাইফ থেকে ওনার স্বপ্নটা আমাকে বলতেন, আর প্রায় উনি হতাশা হয়ে ফিরতেন যে কিছুই হলো না, বুঝলে, কেউ আমার সাপোর্ট করছে না। হ্যাঁ, কিন্তু একদিন ওই জমিটা পেলেন, সবই হলো। সেই বইয়ের যে স্ট্রাগলটা, এই বইটার মধ্যে যেটা বলতে চাইছি, এটা আমাদেরই অভিজ্ঞতা, আমার মায়ের অভিজ্ঞতা, আমার বাড়ির পারিবারিক অভিজ্ঞতা, ডাক্তারদের অভিজ্ঞতা, যারা গৌতম ঘোষ আজকে এসেছিলেন, ওনার অভিজ্ঞতা, ডিফারেন্ট পার্সপেক্টিভ, ডিফারেন্ট অ্যাঙ্গেলে ওনাকে সবাই দেখেছে, সেটাকে নিয়ে এই বইটাকে তৈরি করা হয়েছে। কিন্তু এই জীবন তো একটা বইয়ের মধ্যে দিয়ে সীমাবদ্ধ করা যায় না, কিন্তু আমাদের টাইমটাও লিমিটেড, যাতে একটা বই বার করা যেতে পারে। সেই বইটা বার করলাম আজকে 21শে মে, একটা ডেডলাইন ঠিক করে বার করেছি। আই এম শিওর যদি লোকে বইটা পড়ে অনুপ্রাণিত হবে, একটা কথাই কাজ করতে পেরেছে। আর এই বইটা বলাই হয়েছে, বিক্রির যে টাকাটা হবে সবই চাইল্ড, মানে পেশেন্টের ওয়েলফেয়ারেই যাবে, এটা আমরা